হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা 261 নম্বর পৃষ্ঠার যে এবিটিএ প্রশ্নপত্র, ইংরেজি প্রশ্নপত্রটা রয়েছে সেটা নিয়ে আমরা ধাপে ধাপে আলোচনা করব। তোমরা প্যাসেজটা আগে ভালো করে পড়ে নিও, এটা দ্য ক্যাট থেকে দিয়েছে। প্রথম কোশ্চেন, অ্যাজ সুন অ্যাজ টি হ্যাজ বিন ফিনিশড অ্যান্ড দ্য ফ্যামিলি গ্যাদার রাউন্ড দ্য ফেয়ার, দ্য ক্যাট গোজ আউট অফ দ্য রুম। চা শেষ হওয়া মাত্র এবং পরিবার আগুনের চারপাশে জড়ো হলে বিড়ালটি ঘর থেকে বেরিয়ে যায়। দ্য মুভমেন্ট অফ দ্য ক্যাট ইজ কম্পেয়ার্ড উইথ প্যান্থার। বিড়ালের চলাফেরাকে চিতাবাঘের সঙ্গে তুলনা করা হয়েছে। দ্য কল অফ দ্য ক্যাট ইজ ফর দিস কাইন্ড্রেড। বিড়ালের যে ডাকটা তার আত্মীয়দের জন্য। দ্য ক্যাট ড্রপস হিজ হেড টু হিজ পজ। বিড়ালটি তার মাথা থাবার দিকে নামায়। দ্য ক্যাট স্ট্রেচ ইটস বডি ইন অর্ডার টু চেক হিজ মাসেলস ওয়ার্কেবিলিটি। বিড়াল তার শরীরগুলোকে প্রসারিত করে পেশির কার্যক্ষমতা পরীক্ষা করার জন্য। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে পূরণ করতে বলেছে। দ্য ক্যাট ইজ নো লঙ্গার এ মিক ক্রিয়েচার মিউইং ফর ফিশ অ্যান্ড মিল্ক। বিড়াল আর মাছ দুধের জন্য মিউ মিউ করা নরম প্রাণী নয়। দ্য ক্যাট ট্রটস অ্যাক্রস অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড। বিড়াল দ্রুত পেরিয়ে খালি গোডাউনের ছাদে লাফ দেয়। দ্য ক্যাট মুভস নয়েজলেসলি ফর হি হ্যাজ সো মেনি এনিমিজ ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোন। বিড়াল নীরবে চলে কারণ তার অনেক শত্রু রয়েছে, কুকুর এবং পাথর ছোড়া ছোট ছেলেদের। এবারে ট্রু ফলস বলতে বলেছে। দ্য ক্যাট ডাইভস টু দ্য টপ অফ দ্য ফেন্স। এটার অ্যান্সার হবে ট্রু। সাপোর্টিং স্টেটমেন্টে দেখো, হি sauntered down his own backyard, spring to the top of the fence, drop slightly down to the other side. বিড়াল তার উপরে লাফ দেয়, এটা সত্যি হবে। এবং এর বিবৃতির মানেটা কি, যে নিজের উঠোনে হেঁটে বেড়ায় এবং বেড়ার উপর দিয়ে লাফ দেয়, হালকাভাবে অন্য পাশে নেমে পড়ে। এবার পরের কোশ্চেন কি বলেছে, দ্য ক্যাট ইজ নাও ভায়োলেন্ট ফাইটার। এটা ট্রু হবে। নো লঙ্গার আর দে মিক ক্রিয়েচার হু অ্যান্ড আওয়ার এগো ওয়ার মিউইং ফর ফিশ অ্যান্ড মিল্ক, দে আর নাও গ্রিম ফাইটার্স। এখন তারা কি করে না, যে নরম প্রাণী নয়, যারা 1 ঘন্টা আগে দুধের জন্য মাছের জন্য ম্যামও করছিল, এখন তারা ভয়ঙ্কর যোদ্ধা। এবার তোমাদের দ্য পোয়েমটা দেওয়া রয়েছে, পোয়েমটা দ্য স্নেইল থেকে দেওয়া রয়েছে। স্নেইলটা তোমরা পড়ে নেবে, তারপর অ্যান্সারগুলো দেখো। দ্য স্নেইল স্টিক্স ক্লোজ টু গ্রাস অর লিভ অর ওয়ালস অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার। শামুক ঘাস পাতা বা দেওয়ালের সাথে এমনভাবে লেগে থাকে যেন সে সেখানেই বড় হয়েছে। ইন ইটস হাউস দ্য স্নেল লিভস উইথ নো ওয়ান। শামুক তার ঘরে কারুর সাথে নয়, একাই বাস করে। দ্য স্নেল শ্রিঙ্কস ইন্টু হিজ হাউস হোয়েন ওয়ান টাচেস ইটস হর্ড। কেউ তার সিং স্পর্শ করলে শামুক তার ঘরে ঢুকে যায়। হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস হেয়ার, ইমিনেন্ট মিনস ইমপেন্ডিং মানেটা কি, যে ঘনিয়ে আসছে। তারপরে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। হাউ ডাজ দ্য স্নেইল স্টিক ইটসেলফ টু ভেরিয়াস অবজেক্ট? দ্য স্নেইল স্টিক ইটসেলফ টু ভেরিয়াস অবজেক্ট লাইক গ্রাস, লিভ অর ওয়াল বাই অ্যাট্রাক্টিং ইটসেলফ ক্লোজলি অ্যাজ ইফ ইট গ্রিউ দেয়ার উইথ ইটস হাউস অ্যান্ড এভরিথিং টুগেদার। শামুক ঘাস পাতা বা দেওয়ালের সাথে নিজেদের শরীরটা এমনভাবে লেগে থাকে যেন সে সেখানেই বাড়িসহ জন্মেছে। হোয়েন ডাজ দ্য স্নেইল হাইড ইন ইটস হাউস? দ্য স্নেইল হাইড ইন ইটস হাউস মানে কখন সে বাড়ির মধ্যে বা তার যে খোলস আছে সেই খোলসের মধ্যে ঢুকে যায়, কখন? দ্য স্নেইল হাইডস ইন ইটস হাউস হোয়েন দ্য ডেঞ্জার ইজ নিয়ার, সাচ অ্যাজ হোয়েন এ স্টর্ম অ্যাপ্রোচ অর হোয়েন ইট সেন্স এনি থ্রেট। ইট অলসো হাইডস হোয়েন ইটস হর্ন আর টাচড। শামুক তার ঘরে লুকিয়ে থাকে যখন বিপদ আসন্ন এবং যেমন ঝড় আসার সময় বা অন্য কোনো বিপদের কারণে। কেউ তার সিং স্পর্শ করলেও সে ঘরে লুকিয়ে পড়ে। এবার আনসিনটা দেখো, আমরা পড়িয়ে দিচ্ছি। আনসিনটা পড়ে তারপরে অ্যান্সারগুলো দেখবে। দ্য আর্লি ম্যান হ্যাড এ হার্ড লাইফ ইভেন টু ফাইন্ড ফুড। প্রাচীন মানুষের জীবন কঠিন ছিল, খাবার খুঁজে পাওয়া তাদের জন্য কঠিন কাজ ছিল। They collected nuts and fruits from day to day and wandered from place to place in search of food. তারা প্রত্যেক দিন বাদাম এবং ফল সংগ্রহ করত এবং খাবার খুঁজতে স্থান থেকে স্থানান্তরিত হতো। তারপর দেখো, গ্র্যাজুয়ালি ট্রাইবস গ্রিউ আপ। ধীরে ধীরে বিভিন্ন গোত্র গড়ে উঠলো, বাট এই যে দলগুলো গড়ে উঠেছিল।
These were really large families living together and hunting together because it was safer to be together than alone. এগুলি বড় পরিবার ছিল যারা একসঙ্গে বসবাস করত এবং শিকার করত, কারণ একা থাকার চেয়ে একসাথে থাকা নিরাপদ ছিল। দেন কেম এ গ্রেট চেঞ্জ ইন দ্য ডিসকভারি অফ এগ্রিকালচার। তারপর কৃষির আবিষ্কারের মাধ্যমে একটা বড় পরিবর্তন আসে, হুইচ মেড এ ট্রিমেন্ডাস ডিফারেন্স, যা বিরাট পার্থক্য তৈরি করে। পিপুল ফাউন্ড ইট মাচ ইজিয়ার টু গ্রো ফুড অন ল্যান্ড বাই মেথডস অফ এগ্রিকালচার। মানুষেরা দেখলো যে কৃষির পদ্ধতি দ্বারা জমিতে খাবার উৎপাদন করা অনেক সহজ পদ্ধতি ছিল। অ্যান্ড প্লাউইং অ্যান্ড সোয়িং অ্যান্ড হারভেস্টিং মিন্ড লিভিং অন দ্য ল্যান্ড। এবং হালকা চাষ, বীজ বোনা এবং ফসল তোলা মানে ছিল জমিতে বসবাস করা। দে কুড নট জাস্ট ওয়ান্ডার্ড অ্যাবাউট অ্যাজ দে ইউজ টু। তারা শুধু আগের মতো ঘুরে বেড়াতে পারতো না, হ্যাজ টু রিমেইন নিয়ার দেয়ার ফিল্ডস, তাদের মাঠের কাছে থাকতে হতো। সো গ্রিউ আপ ভিলেজেস অ্যান্ড টাউন্স। তারপরে এর ফলে কী হয়েছিল, শহর এবং গ্রাম গড়ে উঠেছিল। পরে কোশ্চেন দেখো, টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ। তো অল্টারনেটিভ থেকে আমরা সঠিকটা লিখেছি, দ্য আর্লি ম্যান হ্যাড এ লার্জ লাইফ দ্য আর্লি ম্যান হ্যাড এ হার্ড লাইফ ইভেন টু ফাইন্ড ফুড। প্রাচীন মানুষের জীবন কঠিন ছিল খাবার খোঁজার ক্ষেত্রে। দ্য ফ্যামিলিজ ওয়ার লার্জ, পরিবারগুলো বড় ছিল। বিফোর এগ্রিকালচার নো ওয়ান দ্য মিনস অফ গেটিং ফুড ফর দ্য আর্লি পিপল ওয়াজ হান্টিং। দ্য কৃষি আবিষ্কারের পর আগে প্রাচীন মানুষের খাবার পাওয়ার একটি উপায় ছিল শিকার করা। ঠিক আছে, তারা কি মানে যখন তারা চাষবাস শেখেনি তার আগে কি করতো, তারা শিকার করতো, শুধু পশুর মাংস খেত। দ্য আর্লি ম্যান লিভ টুগেদার, প্রাচীনকালে মানুষরা একসঙ্গে বসবাস করতো। চেঞ্জ কেম ইন দ্য লাইফ অফ আর্লি ম্যান আফটার দ্য ডিসকভারি অফ এগ্রিকালচার। এই কৃষির আবিষ্কারের পর বা প্রাচীন মানুষের জীবনের পরিবর্তনটা কখন এসেছিল, যখন তারা কৃষির আবিষ্কার করেছিল। ফর প্লাউইং, সোয়িং অ্যান্ড হারভেস্টিং দে হ্যাড রিমেইন দ্য নিয়ার দ্য ফিল্ডস। কী হতো, তারা হাল করার জন্য, চাষ করার জন্য, ফসল তোলার জন্য তাদেরকে মাঠের কাছেই কী করতে হতো, থাকতে হতো, বসবাস করতে হতো। এবার ট্রু ফলস দিয়েছে দেখো, ডিসকভারি অফ এগ্রিকালচার বট অ্যাবাউট এ হ্যাভক চেঞ্জ ইন দ্য লাইফ অফ আর্লি ম্যান। এটা ফলস হবে। এর সাবঅর্ডিনেট স্টেটমেন্টটা দেখো, দ্য প্যাসেজ মেনশন দ্যাট দ্য ডিসকভারি অফ এগ্রিকালচার মেড এ ট্রিমেন্ডাস ডিফারেন্ট বাট ইট ডাজ নট ডিসক্রাইব ইট অ্যাজ এ হ্যাভক চেঞ্জ। তো এটা মানেটা কি, যে কৃষি আবিষ্কারের পর প্রাচীন মানুষের জীবনে একটা বিশাল পরিবর্তন নিয়ে আসে বা পার্থক্য নিয়ে এসেছিল, তবে এটি বিপর্যয়কর পরিবর্তন হিসেবে বর্ণিত হয়নি। তারপরে দেখো, আর্লি ম্যান ডিড নট ওয়ার্ক হার্ড টু গ্যাদার দেয়ার ফুড। এটা ফলস হবে। সাবজেক্ট স্টেটমেন্টে কি, দ্য প্যাসেজ ডিসক্রাইব দ্যাট আর্লি ম্যান হ্যাড এ হার্ড লাইফ ইভেন টু ফাইন্ড ফুড, ইন্ডিকেটিং দ্যাট দে ওয়ার্কড হার্ড। ঠিক আছে, প্রাচীন মানুষের জীবন ছিল কি, কঠিন ছিল খাবার খুঁজে পাওয়ার জন্য, যা তাদের কঠোর পরিশ্রমের ইঙ্গিত দেয়। তারপরে দেখো, আর্লি ম্যান লিভড সেপারেটলি অ্যান্ড হান্টেড সেপারেটলি। এটাও ফলস হবে, কারণ এখানেই বলা আছে যে কি, যে আর্লি ম্যান লিভ টুগেদার অ্যান্ড হান্টেড টুগেদার বিকজ ইট ওয়াজ সেফার টু বি টুগেদার দেন অ্যালোন। ঠিক আছে, সেফার মানে এখানে নিরাপদ। ঠিক আছে, যে একসঙ্গে থাকলে নিরাপদ থাকতে হয়, একা থাকার থেকে একসঙ্গে থাকাটা উচিত মনে করেছিল। এবার অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন দেখো, হাউ ডিড আর্লি ম্যান কালেক্ট দেয়ার ফুড। কীভাবে প্রাচীন মানুষেরা তাদের খাবার সংগ্রহ করতো। আর্লি ম্যান কালেক্টেড দেয়ার ফুড বাই গ্যাদারিং নাটস অ্যান্ড ফ্রুটস ফ্রম দ্য ডে টু ডে অ্যান্ড ওয়ান্ডারিং ফ্রম প্লেস টু প্লেস ইন সার্চ অফ ফুড। প্রাচীনকালে মানুষেরা প্রতিদিন বাদাম ফল সংগ্রহ করতো এবং খাবার খুঁজতে স্থান থেকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হতো বা যেত। হোয়াট চেঞ্জ দ্য লাইফ অফ আর্লি পিপল। দ্য ডিসকভারি অফ এগ্রিকালচার চেঞ্জ দ্য লাইফ অফ আর্লি পিপল। ইট মেড ইট ইজিয়ার ফর দেম টু গ্রো ফুড অন দ্য ল্যান্ড। কৃষির আবিষ্কার প্রাচীন মানুষের জীবনে একটা পরিবর্তন নিয়ে আসে, এটি তাদের জন্য জমিতে খাবার উৎপাদন করা সহজ করে দেয়। হোয়াট ওয়াজ ইজিয়ার টু দ্য আর্লি পিপল। ইট বিকেম ইজিয়ার ফর দ্য আর্লি পিপল টু গ্রো ফুড on the land by the methods of agriculture such as plowing, sowing and harvesting. তাহলে what was the easier to early people, তাহলে কিটা প্রাচীনকালে লোকেদের কাছে সহজ মনে হতে লাগলো, যে কৃষির পদ্ধতিতে হাল চাষ, বীজ বোনা, ফসল তোলা এসব দ্বারা প্রাচীন মানুষের জন্য জমিতে খাবার উৎপাদন করা অনেক সহজ হয়ে গিয়েছিল। তারপরে দেখো পরের কোশ্চেন, হাউ ডিড দ্য ভিলেজেস অ্যান্ড টাউন গ্রো আপ।
কিভাবে গ্রাম এবং শহর গড়ে উঠেছিল। এটা লাস্ট লাইনটা অ্যান্সার হবে ভিলেজেস অ্যান্ড টাউন গ্রিউ আপ বিকজ পিপুল হ্যাড টু রিমেইন নিয়ার people had to remain near their fields to grow food through agriculture instead of wandering from place to place. গ্রাম এবং শহর গড়ে উঠেছিল কারণ মানুষ তাদের মাঠের কাছেই থাকতে হতো কৃষির মাধ্যমে খাবার উৎপাদন করার জন্য স্থান থেকে স্থানে স্থানান্তরিত হওয়ার পরিবর্তে। এবার দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিটা, যে প্রথমে কি বলেছে, ইফ আই ওয়্যার এ গোস্ট, তাহলে আগের দিন একটা ছিল এরকম যে অনিশ্চিত অর্থে কোনো কিছু সম্ভব নয় অথচ সেটা কল্পনা করা হচ্ছে, এটা অর্থে কি করতে হয়, আই ওয়্যার করতে হয়। তো আই ওয়্যার এ গোস্ট, ইফ আই ওয়্যার এ গোস্ট, যদি কথাটা যদি থাকে আর কি, আই উড ট্রাই টু ফ্রাইটেন দ্য পিপল আই মোস্ট ডিসলাইক, যে আমি যদি ভূত হতাম তাহলে আমি সেই সব লোকেদের ভয় দেখানোর চেষ্টা করতাম যাদের আমি সবচেয়ে বেশি ঘৃণা করি। এবার দেখো ডু অ্যাজ ডিরেক্টে কী বলেছে, টু ফর, এটা বলেছে তোমাদের এখানে, এটা কোয়েশ্চেনটা তোলা হচ্ছে না, এটা বলেছিল আর্টিকেল প্রিপোজিশন বসাতে। দ্য আরিয়ান ওয়ার ভেরি প্রাউড অফ দেয়ার হাই বার্থ, দে ওয়ার অ্যাফ্রেড অফ গেটিং মিক্সড আপ উইথ দ্য ট্রাইবস, ইট ওয়াজ এ ফলস প্রাইড। আর্যরা তাদের উচ্চ জন্ম নিয়ে খুবই গর্ববোধ করতো, তারা তাদের গোত্রগুলি যাতে মিশে না যাওয়া নিয়ে ভয় পেত, এটা একটা মিথ্যা গর্ব ছিল। এবার দেখো তোমাদের কি বলেছে বিদ্যাগের কোশ্চেনে, উই ক্যান গেইন নাথিং উইদাউট লেবার। চেঞ্জ দ্য ভয়েস, এর মানে হচ্ছে শ্রম ছাড়া কিছুই অর্জন করা যায় না। তো এটা কি হবে ভয়েস চেঞ্জ করলে, নাথিং ক্যান বি গেইনড উইদাউট লেবার। সিলভার ইজ চিপার দ্যান গোল্ড, চেঞ্জ ইন্টু পজিটিভ ডিগ্রি। তো গোল্ড ইজ নট চিপ অ্যাজ সিলভার, রূপা সোনার মতন দামি নয়। দ্য সান রোজ দ্য ফগ ডিসপার্স, জয়েন ইন্টু এ সিঙ্গেল সেন্টেন্স। তো এটা কি বলেছে, হোয়েন দ্য সান রোজ দ্য ফগ ডিসপার্সড। এবার বলেছে কি, চুজ দ্য কারেক্ট ফেজাল ভার্ব ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, রিপ্লেস দ্য ওয়ার্ড, মানে ফেজাল ভার্ব চুজ করতে বলেছে। ছাড়ো, দ্য মিটিং ওয়াজ পোস্টপোন্ড, দ্য মিটিং ওয়াজ পুট অফ। তো এটা মানেটা কি, সভাটি স্থগিত বা মিটিংটা স্থগিত হয়েছিল। লীলা মেট হার ওল্ড ফ্রেন্ড, এটা লীলা কি করেছিল, তার পুরনো বন্ধুর সাথে সাক্ষাৎ করেছিল। তো এখান থেকে হবে কেম অ্যাক্রস। টু ব্রাদার্স হ্যাভ বিন কোয়ারলিং সিন্স মর্নিং, দুজন ভাই সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কি করছিল, ঝগড়া করছিল। তো এটা ঝগড়া করা ইংরেজি ফলিং আউট, এটাও ইম্পর্টেন্ট আছে তোমাদের জন্য, বারবার আসছে। তারপরে দেখো এবারে তোমাদের মিনিং খুঁজতে বলেছে, দ্য প্রসেস অফ পিরিয়ড অফ গ্যাদারিং ক্রপস, যে ফসল সংগ্রহের প্রক্রিয়া বা সময়কালকে বলা হয় হারভেস্টিং, চাষবাস যাকে বলা হয়। দ্য সায়েন্স অফ ফার্মিং, তো কৃষির যে বিজ্ঞান যেটা যাকে বলা হয় সেটা হচ্ছে এগ্রিকালচার। মুভ উইদাউট পারপাস, কোনো উদ্দেশ্য ছাড়াই ঘোরাঘুরি করা, ওন্ডার্ড হবে। প্ল্যান্টিং সিড, সোয়িং হবে, এটা বীজ বোনা। এবার দেখো তোমাদের রাইটিংটা দিয়েছে, দ্য রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার কমপ্লেনিং এগেনস্ট দ্য ইনডিসক্রিমিনেশন ইউজ অফ পাম অয়েল ইন ডিফারেন্ট ফুড আইটেম। এটা কী বলেছে, যে একটা চিঠি লিখতে বলেছে ইংলিশ নিউজ পেপারে এডিটরকে, যে পাম অয়েলের যে ইনডিসক্রিমিনেশন মানে ইনডিসক্রিমিনেশন হচ্ছে তার বিরুদ্ধে বা তার বিপক্ষে একটা অভিযোগ জানানোর জন্য। ঠিক আছে, তো এখানে আমরা লিখেছি, তোমরা এটা তোমাদের নিউজ পেপারের নাম একটা দিয়ে দিতে পারো, টেলিগ্রাম বা হিন্দু বা যে কোনো একটা নিউজ পেপারের নাম দিয়ে দেবে। তোমরা শহরটা উল্লেখ করবে, যে নিউজ পেপারটা কোথায় আছে, ডেটটা উল্লেখ করবে, তারপর সাবজেক্ট কমপ্লেন রিগার্ডিং দ্য ইনডিসক্রিমিনেট ইউজ অফ পাম অয়েল ইন ফুড প্রোডাক্টস। ঠিক আছে, যে খাবারে যে পাম অয়েলটার যে অধিক ব্যবহার করা হচ্ছে সেটার একটা কি জানিয়ে অভিযোগ জানিয়ে চিঠিটা। ঠিক আছে, তো তোমরা চিঠিটা পজ করে তুলে নিও, তোমার অ্যাড্রেসটা এখানে দেবে, তোমার নামটা দেবে, আর এরকম করে লিখবে এখানে। এরপরে যেটা ছিল, রাইট প্যারাগ্রাফ অন ইউর ফেভারিট টিচার, ইউ মে ইউজ ফলোয়িং পয়েন্টস, যে একটা তোমার প্রিয় শিক্ষকের সম্বন্ধে চিঠি লিখতে বলেছে, প্যারাগ্রাফ লিখতে বলেছে। ঠিক আছে, আমি এখানে একটা লিখে দিয়েছি, পয়েন্টসগুলো এখানে দিয়েছি। নেম অফ দ্য টিচার, তোমার টিচারের নাম, সাবজেক্ট, কোন সাবজেক্ট তিনি নেন, কোয়ালিটি অফ দ্য টিচার দ্যাট ইউ অ্যাডমায়ার, তুমি সব থেকে বেশি স্যারের কোন গুণটাকে তুমি অ্যাডমায়ার করো, হাউ হি হ্যাজ ইন্সপায়ার্ড ইউ, কীভাবে তোমাকে সে অনুপ্রাণিত করেছে বা তিনি অনুপ্রাণিত করেছেন, ইয়োর ইমপ্রেশন, এবং তোমার অনুভূতিটা কী সেটা উল্লেখ করতে বলেছে। দেখো এখানে আমরা লিখে দিয়েছি, তোমরা পজ করে তুলে নেব। এখানে আমি আমার নিজের নামটা দিয়ে দিয়েছি, তোমরা তোমার নামে ওই নাম অভিজিৎ স্যারের নামের জায়গায় তোমরা যে কোনো নাম তোমার স্যারের নাম দিতে পারো। এবার দেখো শেষে কি বলেছে, রাইট এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অন এক্সেসিভ স্পেন্ডিং অফ পাবলিক মানি ডিউরিং ডিফারেন্ট ফেস্টিভ্যাল, যে এই যে ফেস্টিভ্যাল দুর্গাপূজা, কালী পূজা, বিভিন্ন উৎসবে যে পাবলিক মানি মানে সরকার যে টাকাটা খরচা করে বা অনুদান দেয়, সেইটার সম্বন্ধে দু বন্ধুর একটা কথোপকথন তোমাদেরকে তুলতে বলেছে। তো আমি এখানে তুলে দিয়েছি, দেখো অমিত আর রাজ দুজন কথা বলছে সেটা নিয়ে।
তোমরা এটা তুলে নিতে পারো পজ করে। আমি এখানে প্রিভিয়াস ইয়ারের যে মাধ্যমিক প্রশ্নগুলো, মাধ্যমিক পরীক্ষার যে ইংরেজি প্রশ্নগুলোর যে সলিউশান সেটা আমি দিয়ে রাখছি তার প্লেলিস্টটা, সেখান থেকে তোমরা আগের ভিডিওগুলো দেখতে পারো। আর এবিটিএ 2025-এর একটা প্লেলিস্ট করা আছে আলাদা করে, সেখান থেকে তোমরা পরপর ভিডিওগুলো দেখতে পারো, বা আগের ভিডিও যারা দেখোনি সেগুলোও দেখতে পারো, ঠিক আছে। আর এই পিডিএফগুলো আমি 25শে ডিসেম্বর পাবলিশ করব। তোমরা সেই আপডেট করার জন্য বা আপডেট নেওয়ার জন্য চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।